নানা প্রতিকূলতা পেরিয়ে আজ ১৩৮ বছরে পা রাখল দেশের আমদানি রফতানি বাণিজ্যের মূল কেন্দ্র চট্টগ্রাম সমুদ্র বন্দর। করোনা অতিমারির ধাক্কা সামলে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, বিদেশি বিনিয়োগ এবং পণ্য ওঠানামায় দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বলতার স্বাক্ষর রেখে চলেছে এই বন্দর। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরকে আরও আধুনিক করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। ঐতিহাসিক তথ্য মতে কর্ণফুলী নদীর মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রায় ২৫০০ বছরের পুরনো। তবে আধুনিক ব্যবস্থাপনায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বার হিসেবে পরিচিত এই বন্দর বৃহস্পতিবার ১৩৭ বছর পূর্ণ করে ১৩৮-এ পা রেখেছে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের ৯০% বেশি পরিচালিত হয় এই বন্দর দিয়ে। সাম্প্রতিক বছরগুলোতে করোনার ঢেউ সামলে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কন্টেইনারবাহী পণ্য ওঠানামা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে চট্টগ্রাম বন্দর। তবে বে টার্মিনাল নির্মাণ, সম্পূর্ণ অটোমেশন কার্যক্রম সহ বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হলেও তা এখনও আলোর মুখ দেখেনি। অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরামর্শ দিলেন ব্যবহারকারীরা। সেই বন্দর আগের বন্দর নাই, এখন চট্টগ্রাম বন্দর অনেক এফিশিয়েন্ট। এখন ইন অল রেসপেক্ট আমি মনে করি বন্দর এটাকে এই ধারাবাহিকতাটা বন্দরকে ধরে রাখতে হবে। বন্দর তাদের যে ইকুইপমেন্ট, যে মাইনর যে প্রবলেমগুলো আছে সেগুলোকে যদি ওভারকাম করে ফেলতে পারে তাহলে আসলে বন্দরের এফিসিয়েন্সি বাড়ে যাবে। সময়ের সাথে বন্দরকে এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বন্দর চেয়ারম্যান। আমরা নতুন করে আরো 3টা কন্টেইনার টার্মিনাল আমরা তৈরি করছি। ইতিমধ্যেই বে টার্মিনাল যে এলাকা, যেটা মাস্টার প্ল্যানের বাইরে যে এলাকাটা আমরা ইতিপূর্বে আমরা কাজ করেছিলাম, ল্যান্ড ডেভেলপমেন্ট করেছিলাম, সেখানে আমরা একটা বড় একটা কন্টেইনার টার্মিনাল এবং একটা আধুনিক ট্রাক এবং ট্রেইলার টার্মিনাল আমরা তৈরি করার কাজ ইতিমধ্যে আমরা টেন্ডার করে ফেলেছি। দ্রুত বে টার্মিনাল নির্মাণ সহ চট্টগ্রাম বন্দরে বিশ্বের আধুনিক সব বন্দরের মতো সুযোগ ও সেবা দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীরা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।